শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে রবিবার, সকালবেলা উঠে বাইরের সব কাজটা সারা হয়ে গেছে, ঘরেরও বিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেছে। ছেলে আজকে পড়া আছে, রবিবার দিন পড়া আঁকা দুটোই থাকে। সকাল 9টা থেকে পড়তে যাবে, আবার 11:30 থেকে আঁকতে যাবে। সেই বাড়িতে আসবে 1:30 2টো। তাও এখন আমি কাপড় চোপড় কেচে এসেছি, এসে ছেলেকে একটু চা করে দেবো, দিয়ে সকালবেলা একটু ম্যাগি করে দেবো, দিলে ও পড়তে চলে যাবে। 9:45 বেরোবে, 9টা থেকে পড়া, সেই আসতে করতে 11টা বাজবে। অতক্ষণ খালি পেটে থাকবে, ওই জন্য একটু ম্যাগি খাইয়ে আর পাঠাবো। তারপরে এসে আবার টিফিন খাবে। ও চলে যাওয়ার পর তারপর টিফিন করতে বসবো, কারণ ওকে একটু তাড়াতাড়ি না ছেড়ে দিলে অনেকটা দূর যাবে, একা যায়। আগে দিয়ে আসতাম, এখনও একাই যায়, দিয়ে আসতে হয় না। তারপর বাবা উঠলে বাজারে যাবে, বাজার থেকে আবার কি নিয়ে আসে সেই বুঝে রান্না বসবে। রান্না একটু দেরিই হবে, কারণ রবিবারের বাজার উঠবে, তারপরে রান্না হবে। এই শীতকালে একটু সকালবেলা মুখে টুকে না মাখলে বড্ড টান ধরে। মুখ টুক ধুয়ে এসেছি তো টান ধরে। আবার বেলায় গরম জল করব, তখন স্নান হবে। আর আমি একটু শীত কাতুরে আছি। একটু যদি সকালবেলা উঠে জলের কাজ করে এসেছি, একটু সোয়েটার পত্র না পরলে তখনই যেন ঠান্ডা লাগে খুব। এই চুলগুলো রেখে দিই, চুলগুলো বিক্রি হয় 5,000 6,000 টাকা করে বিক্রি হয়, বিক্রি করব বলে। যা চুল ওঠে চিরুনি এতে, তাই রেখে দিই একসাথে করে বিক্রি করি। ওই পুজোর সময় করে বিক্রি করি বেশি। আর মাথায় চুল উঠে আর কিচ্ছু নেই, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। এখন মায়ের কাছেই পাঠিয়ে দিই, মা বিক্রি করে দেয় চুলগুলোকে। এখানে আমাকে বড্ড ঠকিয়ে দিয়ে নিয়ে চলে যায়। তা আমাদের ওখানে এখনও 5,000 6,000-এ বিক্রি হয় চুল। এখানে আমাকে 2,000 2,500 এরকম দিয়ে যায়, জানি না, ঠকিয়ে দিয়ে চলে যায়। চা হয়ে গেছে, ছেলের আর আমার, ছেঁকে নিয়ে এবার ছেলেকে দিয়ে দেবো। কারণ সকালবেলা গ্যাসের ওদিকে আর যাওয়া হয়নি। ইন্ডাকশানে করে নিলে একটু তাড়াতাড়ি হয়েও যায়। শীতকাল তো, এতে দেরি হয়, গ্যাসেতে একটু দেরি হয়, ইন্ডাকশানে তাড়াতাড়ি হয়ে যায়। ইন্ডাকশানে তাড়াতাড়ি হয়ে যায় বলে ওই জন্য ইন্ডাকশানেই বসিয়ে দিয়েছি, গ্যাসের ওদিকে আর যাওয়া হয়নি। তা অনেকটাই দেরি হয়ে গেছে, এখন মোটামুটি প্রায় 8:30টার মতন বাজে। 8:45 বেরোবে, গরম জিনিসটা খেতেও সময় লাগবে। একদিকে ভালো, ইন্ডাকশানের জিনিস গরম করলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তা ও বলে যে মা যা হয়েছে ঝোলঝোল তাই দিয়ে দাও, দেরি হয়ে যাবে বলে ওই একটু ঝোলঝোল দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। ও খেয়ে বেরিয়ে যেতে, তারপরে আমি টিফিনের ওদিকে গেলাম টিফিন করতে। সারা সপ্তাহে প্রায় ভোরবেলাই ওঠা হয়, রবিবারও ছুটি নেই, রবিবারও সেই সকালবেলাতেই উঠতে হয়। এই যে আমার ছেলে পড়ে চলে এসেই কালকে একটা বোতল পেয়েছে, বোতল নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। বড় হয়েছে নামেই। আজকে টিফিনে চাউমিন খাওয়া হবে। আজকে টিফিনে একটু চাউমিন বানিয়েছি। ও পড়ে টড়ে চলে এসেছে, ও বলে সস নাও, এই নাও। আমি দৌড়, খিদে পাচ্ছে এখন, খাইনি, সেই সকাল থেকে উঠে একভাবে কাজ করে যাচ্ছি। আগে তো খাই, তারপরে অন্য কথা। আর ওই একটা বোতল পেয়েছে, সেই বোতলটা নিয়ে পড়েছে, বোতলের পিছনে। আবার আঁকতে যাবে, টিফিন খেয়েই আবার সঙ্গে সঙ্গে আঁকতে যাবে, 11:30 থেকে আঁকা। বাড়িতে আসবে সে 1:30 2টো বেজে যাবে আসতে করতে। মাসির বাড়ির কাছে আঁকতে যায়, সেখানে গেলে আঁকবে, মাসির বাড়ি যাবে, তারপরে আসা হবে। চাউমিন খেয়ে নিয়ে তারপরে তোমার রান্নাটা বসাতে হবে। তোমাদের দাদা চলে গেছে বাজারে, ও এসে খাবে। ও বেলাতে করেই ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে গেছে বাজারে, এসে টিফিন খাবে। কারণ আরও বেলা হয়ে গেলে আর বাজারে কিছু থাকবেই না, এই যেগুলো ফেলে দেবে সেগুলো মনে হয় আনতে হবে। রবিবার এমনিই একটু বেলায় করে ঘুম থেকে ওঠে, সারা সপ্তাহ ওঠে বলে।
আমাদের আর হয় না শোয়া, ওই সেই 7 সকালবেলায় উঠতে হয় রোজই। রোজই কাজ, রোজই পড়া থাকে। আগে তবু একটু রবিবার রেস্ট হতো, সকালবেলা একটু শোয়া হতো, এখন সেটাও হয় না, ছেলের পড়তে যাবে বলে উঠে পড়া হয়। কারণ এদিকে আমি যদি কাজ না সারি ওকে আবার এসে করে দেওয়া, চা করে দেওয়া, খেতে দেওয়া, এইসবগুলোও তো করতে হয়। আনাজ কাটতে বসে গেছি, পালং শাক এনেছে অনেকগুলো, 1 আটির মতন পালং শাক এনেছে। তা পালং শাকগুলো খুব একটা ভালো ছিল না, বেচে আর কাটতে বসেছি। একটু পালং শাকের চচ্চড়ি করব। সব রকম আনাজ আছে, আনাজ দিয়ে পালং শাকের চচ্চড়ি করবো। পালং শাক আনলেই বলবে আলু দিয়ে পালং শাক শুধু করো, ওই একটু ভাজা ভাজা মতন ওরা খায়। তা আমার আবার চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, একটু চচ্চড়ি হলে খাওয়া হয়ে যায়। তা চচ্চড়ি আনাজগুলো কেটে নিয়ে ভেজে নেব। তারাপীঠে গেছিলাম বেড়াতে, তা ওখানে পালং শাক করেছিল এত সুন্দর। তা আমার মেজদি জিজ্ঞেস করেছিল ওরা কী দিয়ে পালং শাক করে। তো ওরা বললো সব আনাজ টানাজ এরকম ভেজে নিই, আদা রসুন দিই, সব রকম মশলা দিই, দিয়ে করি শাকটা। তারপর থেকে এসে আমি ওইভাবেই শাক করি, কারণ চচ্চড়িটা সুন্দর খেতে হয়, বড়ি টড়ি দিয়ে করি তো। আর ওরা যেমন আদা রসুন বাটা বলেছিল, আমরা এমনি সবই মশলাপাতি দিতাম, আদা রসুনটা কোনোদিন দিতাম না। তা আদা রসুন দিয়ে করতে দেখি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তা আমার দিদির একটু নেশা আছে, কোথাও গেলে যদি ভালো রান্না টান্না দেখে ও আবার একটু জিজ্ঞেস করে যে কী দিয়ে হচ্ছে না হচ্ছে, এগুলো একটু জিজ্ঞেস করে। তা সেই রকম তোমার পালং শাকের চচ্চড়ি করব, বাঁধাকপি করব। আর তোমাদের দাদা আজকে আর মাংস নিয়ে আসেনি, মাছ নিয়ে এসেছে, মাছটা করব। আর আমার দিদি মাংস পাঠিয়ে দিয়েছে। আমার ছেলে গিয়েছিল আঁকতে, তখন ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে মাংস। আমার ছেলে একটু মাংস খেতে ভালোবাসে, ওই জন্য ওর মেজো মাসি মাংস হলেই পাঠিয়ে দেবে, বড় মাসি মাংস হলে পাঠিয়ে দেবে। তা ওর খুব একটা মাংস খাওয়া কম হয় সেটা বলবো না, ভালোই মাংস খাওয়া হয়ে যায়। আর ওর বাবাও নিয়ে আসে। তা প্রত্যেক সপ্তাহে মাংস যেন ভালো লাগে না, তা এই সপ্তাহতে মাছ নিয়ে এসেছে। কাল যেহেতু 23শে জানুয়ারি, কালকে মাংস হবে, ওই জন্য আজকে মাছটা নিয়ে এসেছে। ওর বাবার আবার কালকে হ্যাপি বার্থডে আছে, তা কালকে তো মাংস হবেই, ওই জন্য আজকে বলি তুমি মাছ নিয়ে আসো, মাছ হয়ে যাবে। তারপর ওর দাদুও মাছ কিনে দিয়ে গেছে। তাই বাঁধাকপিটা এনেছিল 2 দিন আগে। বাঁধাকপিটা উপরটা একটু হলুদ হলুদ হয়ে গেছিলো বলে পাতাগুলোকে বাদ দিয়ে দিলাম। পাতাগুলো আবার যেটুকু বেরিয়েছে ভালো একটু দেখলে সেগুলো আবার চচ্চড়িতে দিয়ে দিলাম। চচ্চড়িতে বেশ ভালোই হয়েছিল চচ্চড়িটা, সব রকম দিতে। আর বাঁধাকপি একটু বেশি করে রাখলাম, কারণ ওগুলাও তো আছে, খেতে হবে। বাঁধাকপি দিয়ে রুটি, রাত্রিবেলা আমাদের রুটিই হয়, শীতকালে বেশিরভাগ রুটি হয়, গরমকালে তবু ভাত খাওয়া হয়, তো শীতকালে রুটি হয়। আর সারা সপ্তাহ একেবারে বাজার করে এনে দেয়, সেগুলো গুছোনা, মাছ কাটা, একটু রবিবার দেরি হয়ে যায় খেতে আমাদের। 4টে, 3:30, 4টে বাজে খেতে রবিবার দিন। এমনি দিনে হয়ে যায় আমাদের তাড়াতাড়ি। সব আনাজপাতি কাটা হয়ে গেছে, এবার একটা এতে করে প্লাস্টিকে করে রেখে দিচ্ছি, কালকে আসবে ময়লার বালতি, তাতে ফেলে দেবো। আর প্লাস্টিকগুলো উনুনে জাল দিতে কাজে লেগে যাবে। তোমার উনুনে ভাত হয় যেহেতু, কাঠ ধরাতে কাজে লেগে যায়। আমার রান্না হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ওকে আগে দিয়ে দিলাম, তারপর আমরা বসবো। আজকে ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।